আজকে দেখাবো দর্শক, দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী উপস্থিত হয়ে গেছেন বাহাদুরপুর শিমুলতলা, কালিয়াচক চিলামপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকা বাহাদুরপুর শিমুলতলা। এইখানে অগ্নিগর্ভ হয়ে প্রায় 50 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বাসিন্দারা। এইখানে ছোট্ট ছোট্ট বালিশ এবং ছোট্ট ছোট্ট গদি তৈরি করতে এবং পুরাতন কাপড়ের সেই অনেকগুলো জিনিস বিক্রি করার মতো এবং তৈরি করার মতো বা বিজনেস করার মতো জিনিস তৈরি হতো এই ফ্যাক্টরিতে আজ আগুন এবং ছাই ছাড়া কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা। এলাকার সজাগ সম্পন্ন মানুষ, যারা একদমই খেটে খাওয়া মানুষ, তারাই এখানে কাজ করতো এবং অনেকগুলো মানুষেরই এটা একটা কর্মসংস্থান ছিল। দর্শক দেখছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে যেটা এলাকার এবং স্থানীয় এলাকার মানুষের যেটা দাবি, সেটা হচ্ছে আজকে ফায়ার ব্রিগেড মানে দমকল, যেটা আগুন নিভানোর কাজে লাগে, সেটা যদি আজকে আমাদের কাছাকাছি থাকতো, মানে কালিয়াচকে বা সুজাপুরে বা মোথাবাড়িতে থাকতো, তাহলে এইভাবে এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। আজকে এলাকাবাসীর মাথায় হাত একমাত্র ঈশাবাবুর দাবি এটাই। আপনারা দেখবেন উনি হয়তো ওনার বক্তব্যে বলে যাবেন, আমরা সাক্ষাৎকার নিব কিছুক্ষণ পরেই। এই এলাকার মানুষের একটাই দাবি, দীর্ঘ 15 বছর ধরে আমরা একই রকম অভিযোগ করে আসছি, কিন্তু আমাদের এখানে না পৌরসভা হচ্ছে, না কোনো দমকলের ব্যবস্থা হচ্ছে, না এখানে কোনো ভালো হসপিটালের ব্যবস্থা হচ্ছে, না এখানে কোনো ভালো বাস স্ট্যান্ডের ব্যবস্থা হচ্ছে, আর না আমাদের রেলগেটের যে ফ্লাইওভার হচ্ছে। আমরা খুবই কষ্ট করে এই এলাকাতে বাস করছি, এটাই স্থানীয় মানুষের দাবি। আপনারা যে যেখান থেকে দেখছেন দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের। দর্শক, আপনারা দেখুন। দর্শক, আপনাদের লোকেশনটা আবারও জানিয়ে রাখি, কালিয়াচক শিলামপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এলাকা বাহাদুরপুর শিমুলতলা। এইখানে অগ্নিগর্ভ হয়ে এখানকার মানুষেরই ক্ষতি হয়েছে এতগুলো। আপনারা যে যেখান থেকে দেখছেন, যাতে আমরা এইরকম ধরনের ঘটনা আপনাদেরকে বা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হই। না, এটা প্লেসটা কি, এলাকার নাম এটা হচ্ছে কালিয়াচক বাহাদুরপুর শিমুলতলা। আচ্ছা, এই জায়গাটার নাম কালিয়াচক বাহাদুরপুর শিমুলতলা। আচ্ছা আচ্ছা। এখানে এটা কবে ঘটেছিল? এটা কালকে, গতকালকে? হ্যাঁ, গতকালকে প্রায় 4:10-এ আগুন লেগেছিল। 5টাতে আমাদের দমকল আসলো। আমরা 4:20-তে কমপ্লেন করেছি ওখানে দমকলের জন্য, যে এখানে একটা বিশাল ধরনের আগুন লেগে গেছে। এটা তুলোর ফ্যাক্টরি, এখানে শুধু কাপড়েরই, ছিঁড়া কাপড়ের বিজনেস হয় এখানে। এই যে তুলো, গাদ্দি, বালিশ যেগুলো তৈরি হয়, সেই কাজগুলো এখানে হয়। এখানে মোটামুটি প্রায় 50 লক্ষ টাকার মাল ছিল। আপনারা লাইভ টেলিকাস্ট দেখিয়ে দিন, আপনারা ডাইরেক্ট, আমি বলছি এরকম ব্যাপার না, আপনারা দেখিয়ে দিন ক্যামেরা ঘুরিয়ে যে জিনিসটা সত্য কি না দেখিয়ে দিন। এখানে পাত্রা আর আজবেস্টার অনেক ছিল, দেখুন আমার দিকে ক্যামেরা করুন। এখানে আজবেস্টার ছিল, এখানে 10 ফুট উপরে আগুন ছিল। ঠিক আছে, ঠিক টাইমটা কত, মানে আগুন লাগার টাইমটা কি? প্রায় 4:10-এ আগুন লেগেছিল। আমরা এখানে স্ট্যান্ডেই বসেছিলাম। আচ্ছা, এখানে স্ট্যান্ডে বসেছিলাম, হঠাৎ এখান থেকে পাত্রার উপরে 10 ফুট আগুন দেখতে পাচ্ছি আমরা, হঠাৎ ধোঁয়া। আচ্ছা। তো আমরা ভাবছি কালো মেঘ উঠে গেল, সবাই এসে দেখছি যে আগুন লেগে গেছে। ঠিক আছে, তারপরে আমরা পাবলিক অনেক জমায়েত করলাম। করার পরে এখানে আমরা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি যতটুকু বাঁচানোর। আমরা খবরও করেছি, কিন্তু আমাদের কালিয়াচক অনেক ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই, ভালো কোনো ব্যবস্থাই নেই। আমরা জল নিভার পরে, মানে যেটা আগুনের মেন যেটা কারণ, সেটার পরে ওরা এসছে। প্রশাসনের ভূমিকা কি ছিল? হ্যাঁ, প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের ভূমিকা, ওরা লেটে এসছে, অনেক দেরিতে এসছে, অনেক ডিলে করেছে ওরা কাজ। মোটামুটি 1 ঘন্টা জ্বলে যাওয়া, পুড়ে যাওয়ার পর এসছে ওরা। অনুমানিক টাইমটা হচ্ছে 4:10-এ আগুন লেগেছিল, ওরা প্রায় 5টাতে এসছে। 5টার সময়? হ্যাঁ, প্রায় 5টার সময়। এক্স্যাক্টলি টাইমটা বলতে পারলাম না, 10-20 মিনিট এরকম এদিক ওদিক হতেও পারে। প্রশাসন এবং ফায়ার ব্রিগেড, হ্যাঁ ফায়ার ব্রিগেড তো আরো একটু পরে এসছে। কালিয়াচক থানা আগে এসেছিল 1 ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা। তার মানে এই আগুনটা একমাত্র আপনারাই এখানে নিভিয়েছেন? এখানকার লোক, গ্রামবাসী মানে স্থানীয় বাসিন্দারা মিলেই আগুনটা নিভিয়েছে, অনেক হেল্প করেছে সবাই। জল দিয়ে হোক, বালতি দিয়ে হোক, অনেক হেল্প করেছে এখানকার লোক, বাহাদুরপুর সমাজের লোক। আচ্ছা আচ্ছা। এখানকার লোক যথেষ্ট এরকম এমন করেছে যে মানুষের দ্বারা সম্ভব না, নাহলে জলটা আমরা নিভিয়ে দিতাম ইনশাল্লাহ, আমরাই নিভিয়ে দিতাম। কিন্তু পাবলিকের এখতিয়ারে বাইরে হয়ে গেছে ওটা। সেটা কি সম্ভব?
এখতিয়ারের বাইরে হয়ে গেছে আমাদের। পাবলিকের দ্বারা যদি সবকিছুই সম্ভব হবে তাহলে ফায়ার ব্রিগেড কি জন্য, হ্যাঁ, তাই না? হুম। কি আপনার নাম? আমার নাম মোহাম্মদ নুর হাসান, নুর হাসান। আমি শিলামপুর 2 অঞ্চলের একজন কর্মী, আচ্ছা আচ্ছা, এইখানকারই, তাই তো? এখানকার বাসিন্দা আমি, লোকাল। আমার বাড়ির পাশে আগুনটা লেগেছে। ডুববে যাবে জলটা চালাবো। হুম। দাদা তো আমাকে অনেক দিন লেগেছে। এখানে একমাত্র আগুন লাগাকে কেন্দ্র করে আমাদের আজকের এখানে ভিজিট আর কি এসছি আমরা। প্রত্যেকটা দপ্তরেই গাফিলতি, এটাই পরিষ্কার কথা। প্রত্যেকটা দপ্তরে গাফিলতি। সময়ের কাজ যদি সময় করে তাহলে কিন্তু আমাদের এই রকম ভুক্তভোগী হতে হবে না। আপনাকে বলে দিচ্ছি, শুনে প্রত্যেকটা জায়গাতে। আপনি কিছু পাবলিক কেউ জেনে নিন। আচ্ছা, স্থানীয় বাসিন্দাদের দাবি কি এখানে মানে ফায়ার ব্রিগেড হওয়া চাই না চাই না বলেন? এটা কি ধরনের চাই তো? চাই এবং কি সেটাই বলছি। কালকে যে জয়েন্ট ভিডিও সাহেব এসেছিল তো ভাই বললো না কেন, মিডিয়ার সামনে বললো না কেন কি এটা প্রয়োজন আছে? ফায়ার ব্রিগেডের প্রয়োজন? ওনাদের তো প্রয়োজন, ওনাদের আচ্ছা, আপনাদের প্রয়োজন আছে কি? আমাদের প্রয়োজন আছে। তাহলে কেন আপনারা চান না? আমাদের তাহলেই তো প্রয়োজন হবে। আছে। আপনারা চাইলেই হবে, তাহলে এতগুলো ক্ষতিগ্রস্ত হতো কোনো মতে হতো না। কালিয়াচক একটা কমার্শিয়াল জায়গা, চাইলেই হবে। মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা সব জায়গায় অনেক কিছুরই ঘাটতি আমাদের কালিয়াচকে আছে। যদি আমরা জনসাধারণ চাই তাহলে অবশ্যই হবে। 1.5 ঘন্টা পর মানে আগুন লাগা 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসছে। হ্যাঁ এসছে, 1.5 লজ্জার ঘন্টা বিষয়। পরে এসছে। এটা কলঙ্ক আমাদের মালদা থেকে কালিয়াচক। ওরাই কি করবে? ওদেরও গাড়ি জ্যাম, রাস্তা জ্যাম, ট্রাফিক জ্যাম, ওরাই কি করবে? পার্টিটা এইরকম অসুবিধা আমরা কতদিন ভোগ করবো, তাই তো? হ্যাঁ, সেটাই। আমি কেন বলবো পাবলিক বলছে লুটে কে খাচ্ছে? এটা কি ধরনের কথা যে ওই আপনার মা বইনে ঘর টেলে করলে আর তুমি আমার তো ঘর টেলে কোন কথা? এটা গরিব লোক না? কার বাড়ি 3 তালা আছে দাদা? ভুল কথা বলছি? ওই তো টাট্টি অব্দি রেখেছে, আমাদের তালা অব্দি রেখেছে। না না, সবই ঠিক আমাদের আছে। না, আমাদের পুরো গ্রামের, আমাদের গ্রামে চৌধুরী বিশ্বাস বলে কোনো লোকই না এখন পর্যন্ত। সত্যি কথা বলছি, এত লোক দাঁড়িয়ে আছে, আপনি জিজ্ঞেস করিলেন। সবাই খেটে খাওয়া, একটা ঘরের জন্য সবাই আবদার করবে, একটা পানির জন্য সবাই আবদার করবে। ও ট্যাঙ্কি করেছে, দেখেন এই যে মানে এক কথায় এটা দেখেন, এটা ট্যাঙ্কি করেছে। কেউ বলতে পারবে 2 বছর জল খেয়েছে? 6 মাস তো খায়নি। 2 বছর জল খেয়েছে, 4 মাসও খাইনি, বেগা পড়ে আছে। 6 মাস তো খাইনি। তো জলটা থাকলে সবার ব্যবস্থা হবে। স্ট্যান্ড এখন পর্যন্ত আরে ওখানে তো 11,000 কোটি টাকা খরচ, ওখানে তো 11,000 কোটি টাকা খরচ জলের জন্যই। আমাদের স্ট্যান্ডের লোককে পেচ্ছাপ করে লেগে গেলে কোথায় করবে? কোনো জায়গা না, এর ওর এইদিকে যেতে হবে। ওকে পেচ্ছাপ করার জন্য ওইদিকে যেতে হবে, ওকে ওইদিকে যেতে হবে, কোথায় করবে? আরে শুধু তো এখানে একটা না, এরকম 40টার ভিডিও আমার কাছে আছে। সব জায়গাতে এরকম দাঁড় করে আছে, কোনো কাজে লাগছে কি মানুষের? সেটাই তো বলতে চাইছি, ও সেটাই তো বলছে। আপনি তর্কে জড়িয়ে যাচ্ছেন কেন? তর্কে জড়াবার তো কিছু ব্যাপার নাই। ঘরটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো এগুলো দখল হবে কেন? এগুলো স্থানীয় প্রশাসনকে তো দেখতে হবে, স্থানীয় নেতাদেরকে দেখতে হবে। স্থানীয় প্রশাসনই তার ব্যবস্থা নেবে। যাই হোক, এইরকমই মিলিটারি রাজ থেকে বা এইরকমই অপশাসন থেকে দূরে থাকতে হলে আমাদের ব্যবস্থা নিতে হবে রীতিমতো। আমাদের একটাই দাবি, ঠিক আছে কিনা? আমাদের ওই 5 লিটারটা দরকার। আপনি তো এসছেন এলাকায়, যে আগুন লেগে যে 2টো ফ্যাক্টরি প্রায় পুরেই ছাই, গ্রামবাসী এবং দমকলের দেরি আসার জন্যই ঘটনা ঘটেছে। তো তাতে এলাকার মানুষ দাবি রেখেছে যে এখানে একটি দমকলের দাবি রেখেছে। কালিয়াচক 3টি ব্লকের জন্য যদি একটা দমকল হয়ে যায় তাহলে সুবিধা। কী ব্যবস্থা নিচ্ছেন এবং আমি খুব দুঃখিত যে কালকে আমরা দাঁড়িয়ে আছি বাদাপুর গ্রামে, বাদাপুরের গ্রামে, আমাদের শিলামপুর 2 কালিয়াচক ব্লকে। এরকম এখানে কালকে একটা বড় আগুন লাগিয়ে মানে হয়েছে। আমাদের এই যেখানে কাপড়ের ফ্যাক্টরি আছে 2টো, প্রায় 50 লক্ষ টাকার মালের নকশান হয়েছে এবং এলাকার মানুষ
বেঁচে গেল একটা কারণ, এলাকার মানুষ, গ্রামের মানুষ নিজে ফ্যাক্টরি মেরে আগুনকে থামাবার জন্য ইনভলভ হয়ে গেল। দমকল তো আগুন লাগাবার পরে, আগুন হওয়ার পরে 1 ঘন্টা দেরি করে এসছে, অনেক টাইম লেগেছে। তাতে আমরা ধন্যবাদ জানাতে হবে লোকাল লোকদেরকে, যে ওরা লোকাল গ্রামবাসীরা অনেক স্টেপ নিয়েছে আগুনকে কন্ট্রোল করার। কিন্তু বড় সমস্যা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে মাত্র এই মালদা দক্ষিণের জন্য একটা আমাদের গোটা মালদা দক্ষিণ লোকসভা সিট একটা দমকল, এটা কি করে সম্ভব হয় আপনি বলেন? আমাদের মানিকচাকের যাওয়ার জায়গা নেই, কালিয়াচাক 1A ব্লকটা, সুজাপুর কনস্টিটিউয়েন্সি, আমাদের বয়সনামনগর, এত মানে পিছিয়ে পড়া এলাকা, বিচ্ছিন্ন এলাকা, আবার মোথাবাড়িতে, সব এগুলো তাদের একটা দমকল হচ্ছে ইংলিশ বাজার। এখন একটু জ্যাম যদি হয়ে যায়, একটু ডিলে হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যাবে, গোটা ফ্যাক্টরি যেমন পুড়ে গেছে। আমাদের ভাগ্যিস ভালো যে আগুনটা বাড়ি বাড়িতে যায়নি, না হলে মানুষ হয়তো মরে যেত এখানে। তো দেখুন, এইগুলো দাবি তো এখন থেকে আমি রাখিনি। আমি যখন MLA ছিলাম, বিধায়ক ছিলাম সুজাপুরে, তখনও আমি দাবি রেখেছি রাজ্য সরকারের কাছে, কিন্তু কোনো আমার মনে হয় রাজ্য সরকার এটা নিয়ে মাথা লাগাচ্ছে না, সিরিয়াস নাই। ইলেকশন যখন আসবে, যখন ডিক্লেয়ার করবে রাজ্য সরকার, TMC সরকার বলবে হ্যাঁ আমরা দমকল দিব, আমরা কালিয়াচাক্কা মিউনিসিপ্যালিটি করব, আমরা বিভিন্ন কাজ করব, কিন্তু ইলেকশন চলে গেলে আর কাজ দেখা যায় না। তো এটা আমি খুব দুঃখিত। আমি আবার নতুন দাবি করব পাবলিকের কাছ থেকে, কালিয়াচাক ব্লক একটা দমকল চায়, আর না হলে এভাবে আর চলতে পারে না। মানুষরা যেভাবে খুব হ্যারাসমেন্ট, অত্যাচার হচ্ছে মানুষের উপরে, তাদের লাইফ রিস্ক, তাদের জীবনের রিস্ক। আমরা বলতে চাই যে কালিয়াচাক 1 মানে মোথাবাড়ি, সুজাপুর কনস্টিটিউয়েন্সি এবং আমাদের বয়সনামনগর এবং আমাদের আরেকটা জায়গা মানিকচাক, এই 4টা ব্লকের কি করবে রাজ্য সরকার? একটা দমকল কি সাফিসিয়েন্ট আছে? একদম নয়। আমরা 2-3টা দমকল চাই, একটা কেন? আর সুজাপুরের মধ্যে অবশ্যই একটা দমকল, এটা পাবলিকের দাবি, এটা কোনো দলের দাবি নেই, কংগ্রেস পার্টি শুধু দাবি নয়, এটা গোটা পাবলিকের দাবি, অল পার্টি দাবি। আপনি কি বিধায়ক হয়ে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আবার মানে যাব মন্ত্রীর কাছে, যে রাজ্যমন্ত্রী আছে ওনার কাছে আমি ডাইরেক্টলি কথা বলবো, আর দরকার হলে আমরা প্রতিবাদ শুরু করব, কারণ এটা অনেক বছরের ব্যাপার আছে। কবে থেকে শুনছি হবে হবে হবে, তো ইলেকশন আসলে আবার হয়তো এবার আবার ডিক্লারেশন আসবে, না আসা না, আবার প্রতিশ্রুতি দিবে TMC সরকার যে হ্যাঁ দমকল দিচ্ছে, কালিয়াচাককে মিউনিসিপ্যালিটি বানাচ্ছে, আমাদের চাঁচলকে মিউনিসিপ্যালিটি বানাচ্ছে, প্রতিশ্রুতিতে আসছে খালি। আমরা প্রতিশ্রুতি দেখতে চাই না, আমরা কাজ দেখতে চাই, আমরা দমকল চাই, আমরা প্ল্যান চাই। আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈসা খান চৌধুরীর মুখ থেকে ওনার একটাই বক্তব্য, প্রতিশ্রুতি নয়, আমরা কাজ চাই। বিজেপি হোক, কংগ্রেস হোক, আর তৃণমূল হোক, আর CPM হোক, যেই পার্টি হোক না কেন, প্রতিশ্রুতি যারা দিচ্ছে তারা কাজ কেন করছে না? এই স্থানীয় বাসিন্দাদের এবং আমাদের ঈশাবাবুর একটাই দাবি যে কাজ কেন করছে না, প্রতিশ্রুতি তো আজ নয়। আর আমি ঈশাবাবুর যে ভাষাটা, ওনার বক্তব্য একটাই যে আমি শুধু এটা আজকে নয়, এর আগে বহুবার আমি যখন MLA ছিলাম তখনও আমি এই দাবি রেখেছি। দর্শক বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমাদের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পর্যন্ত এই ভিডিওটা পৌঁছে যায়। সবাইকে আবার সুস্থ থাকার কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।